এটা সাপ কাটবে। এই যে দেখছেন কলা পাতা, এখন আমরা মাংসটি ঢালবো। সম্মানিত দর্শক শ্রোতা, নতুন ভিডিওতে জানাই স্বাগতম। আমি আছি ডিকে মার্ক। আজকে আপনারা ইতিমধ্যেই পরিবেশগুলো দেখে আন্দাজ করতে পারছেন আমি কোথায় আছি। আমি আছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার একটি গারো পাহাড়ি অঞ্চলে, এবং আজকে গারো এলাকায় এসেছি এবং আজকে এখানে এসে আপনাদের দেখাবো গারোদের রন্ধন প্রণালী। ওনাদের আদিম যুগে, আদিম রীতিতে ওনারা যেভাবে রান্না বান্না করতেন, সেই রেসিপিগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা সরাসরি চলে যাব বাঁশ কাটার উদ্দেশ্যে। এখন আমরা আসছি বাঁশ ধারে। ইতিমধ্যে আছে আমার বাইকটা সুমন, এদিকে ছোট ভাই নীরব। তো আমরা এখন বাঁশ কাটবো। যে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, সর্বপ্রথমে প্রয়োজন হবে বাঁশ বা বাঁশের চুঙা। প্রকৃতি নির্ভর গারোরা পুরোপুরি পাহাড়ি ছিল একসময়। এখন কেউ কেউ সমতল ভূমির সাথে সখ্য গড়লেও জীবন জীবিকার নানা প্রয়োজনে বন পাহাড়ে বারবার ফিরে আসে। বন পাহাড়ের এই বাঁশ ছাড়া তাদের চলেই না। একসময় দৈনন্দিন জীবনে নানান কাজে নানানভাবে বাঁশের প্রয়োজন হতো। হস্তশিল্পী পারদর্শী গারোরা এক এক রকম বাঁশকে ব্যবহার করে এক এক কাজে। এই বাঁশকে তারা বলে থাকে ধনুবাঁশ। কাঁচা বাঁশের এই চুঙায় আজকে রান্নার হাঁড়ি পাতিল। আমরা জানি আদিম যুগে যখন হাঁড়ি পাতিল ছিল না, তখন গারোরা এই বাঁশ দিয়ে হাঁড়ি পাতিল হিসেবে ব্যবহার করে। এবং আজকে যে আমরা খাবারের পরিবেশনা করব, সেটি মূলত গারোদের ব্রেঙা বলে। যেমন আমরা এটা মিমিল ব্রেঙা বা দু ব্রেঙা, তো ঠিক সেভাবে আপনাদের আমি ব্রেঙা রান্না করে আজকে দেখাবো। দর্শক শ্রোতা, আমাদের বাঁশ কাটা শেষ। এগুলো হলো চোঙা। এখন আমরা চুলা খনন করব। এই জায়গাটি বাছাই করেছি, এখন আমরা এখানে চুলা খনন করব। গারোরা প্রধানত উত্তর পূর্ব ভারতীয় রাজ্য মেঘালয়, আসাম, ত্রিপুরা ও নাগাল্যান্ড এবং বাংলাদেশের ময়মনসিংহ, গাজীপুর, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এই সমস্ত জেলাগুলোতে বসবাস করে থাকেন। আজকে আমরা ব্রেঙা রান্না করার জন্য নিয়েছি কবুতরের মাংস, সাথে সব কিছু। আমরা যেহেতু পাহাড়ে এসেছি, সব কিছু নিয়ে এসেছি। এগুলো দেখছেন মশলা, এটা মূলত মিক্সার করে মশলাটা এনেছি, এবং এটা মরিচ বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, মরিচ, তারপরে যাবতীয় হলুদময় মশলা আমরা একসাথে এখানে এসেছি। এখন এটা মিক্সার করবো। মাংসগুলো মশলার সাথে মাখিয়ে রাখার পর এখন একে একে আমরা চোঙার ভিতরে ভরে নেব। চোঙায় মাংস ভরা শেষ হয়ে গেলে এখন আমরা যে বিন্নি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন আমরা চোঙায় ভরাবো। এবং আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বিন্নি চাল বলে থাকি। আপনাদের ভাষায় এটাকে কি বলে থাকেন, আপনাদের আঞ্চলিক ভাষায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে হ্যাঁ, এটা যেহেতু গারোদের রন্ধন প্রণালী, ইনারা এই চাউলের নাম কি বলে থাকেন সেটা আপনাদের জানাচ্ছি। গারোরা মূলত এই চাউলের নাম বলে থাকেন মিনিল মিরং বা মিমিতিম। তবে আরেকটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের না জানাইলেই নয়, গারোরা এই মিনিল মেরং দিয়ে নিজস্ব পানীয় তৈরি করে থাকেন, যেটা মিনিল চু বা মিনিল বিচ্ছি নামে
পরিচিত, তার সাথে এটা গারো সমাজে খুবই জনপ্রিয়। চোঙার ভেতরে অর্ধেক চাউল ভরিয়ে নেবেন, যাতে করে আপনারা এখানে পানি ঢেলে নিতে পারবেন, কারণ চাউল পাকার জন্য অবশ্যই পানি ঢালতে হবে। মাংস ভরা এবং চাউল ভরা হয়ে গেলে এগুলো তো অবশ্যই আপনাকে ঢাকনা দিতে হবে। তো ঢাকনা যেহেতু আমাদের নেই, তার জন্য আমরা কলাপাতার ঢাকনা বা চিপি এটা এখানে ঢেকে দিব, যাতে করে বাষ্পগুলো এখান দিয়ে বেরোতে না পারে। আমাদের যে বিন্নি চাল ছিল এবং কৈতরের মাংসতে ছিল, এটা আমরা এখন বাঁশের চুঙাতে ভরে নিয়েছি। এখন আমরা চোলাপাড়ে যাব। ইতিমধ্যেই আগুন কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে প্রায়। এখন আমরা এগুলো দিয়ে নিব। মাঝে মাঝে এই চুঙাগুলো চতুর্দিক থেকে ঘুরিয়ে নেবেন, যাতে করে সব দিক থেকে আগুনের শেক যেন লাগে। আমাদের আজকের আয়োজনের স্বাদটা আরেকটু বাড়িয়ে নিতে আমরা আরেকটি রেসিপি এখানে যুক্ত করছি, সেটা হচ্ছে চেপা শুটকির ভর্তা, যেটা গারোরা বলে থাকেন নাকাম জাগুয়া ভর্তা। চেপা শুটকির ভর্তা এবং বিন্নি চালের ভাত কম্বিনেশনটা খুবই চমৎকার, আমার খুবই পছন্দের একটি খাবার। শুটকি পোড়া হয়ে গেলে এখন আমরা মরিচ পোড়া দেব। মরিচ পোড়া দেওয়ার জন্য আমরা একটি শিকে গেঁথে নিয়েছি। এবার হয়ে যাক চাপা শুটকির ভর্তা। এখানে মরিচ, চাপা শুটকি এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমরা একদম শেষের ধাপে চলে এসেছি। আজকে হয়তো আমরা একটু বেশি পুড়ে ফেলেছি। যাই হোক, ঢেলে দেখা যাক কত দূর পুড়েছে বা সব কিছু ঠিকঠাক আছে কিনা। তোলা শুরু করে দাও। এখন তোলার পর আমরা এগুলো ঢেলে নিব। আমরা এখনো জানি না, আশা করি এগুলো হয়ে গেছে। ও, সুন্দর একটি কালার এসেছে। এটা আমরা এখন ঢালবো কলা পাতা। এখন আমরা মাংসটি ঢালবো। বেএন ব্রেঙা ঢালার পরে যে কালারটা এসেছে, এটা আপনারাও লক্ষ্য করছেন। খুবই সুন্দর একটি চমৎকার একটি কালার এসেছে এবং এটার যে ফ্লেভার খুবই অসাধারণ। এখন আমরা মিনিল ব্রেঙা এটা ঢেলে নেব। যেহেতু এই ভাতটা আটা আটা, তার জন্য ডা দিয়ে এটা দুভাগ করে নিয়েছি। আটা আটা, তার জন্য ভেজে আছে। এটা আমরা বের করে নিচ্ছি। এরপরে আমরা বের করে নিচ্ছি। সব ঢালা শেষে আয়োজনে কি ছিল আরেকবার বলে নিচ্ছি। এটা চেপা শুটকির ভর্তা এবং এটা বিন্নি চালের ভাত এবং এটা কবুতরের মাংস। এই ছিল আমাদের আজকের আয়োজনে। এখন আমাদের শুরুতেই বলে নিয়েছি, গারোদের আদিম রীতিতে যে রান্নার পদ্ধতি ছিল বা প্রক্রিয়া ছিল, সেভাবেই রান্না করার চেষ্টা করেছি। কথায় আছে, খাবার দেখলে খিদে বেড়ে যায়। তার জন্য হাত ধুয়ে নিলাম এবং আমরা তাড়াতাড়ি বসে পড়লাম তিনজনে। এবং আজকে খাবারের যে স্মেলটা আরও খিদে বাড়িয়ে দিচ্ছে, তার জন্য আমরা কোনো ধরনের কৃত্রিম উপায়ের থালা নিইনি। আমরা প্রাকৃতিক উপায়ে যে থালা আছে কলা পাতা, সেখানে নিয়েছি এবং তিনজনে বসে পড়েছি। নিচ্ছি, আদা নিচ্ছি, নাকাম জাগুয়া। ও, দাদা মিস কর। সব মিলিয়ে অসাধারণ। হ্যাঁ, চাপা শুটকির সাথে আমাদের কবুতর মাংসটাও খুব মানিয়েছে। নামিন নামজক, নামিন থবিজক।
নাকাম জাগুয়া কি কেমন? একেবারে ফাটাফাটি ফাট- খাবেন আপনারাও এভাবে দেখবেন হুম। ভিডিওটা দেখে আপনারা ট্রাই আপনারাও করবেন। তৈরি করে খাবেন। খাবারে গাল্লা কি রকম লাগছে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো না? এর আগে খাওয়া হয়েছিল এরকম? না, খাওয়া হয় নাই না, এই প্রথম। এটাই প্রথম। বন্ধুরা শুনলেন তাদের প্রথম আমার কয়েকবার, তবে এর আগে নিজ থেকে কোনোদিন ট্রাই করে খেয়ে দেখিনি। আজকেই আমি ট্রাই করে দেখলাম। প্রথমবার ব্রেঙা রান্না করে দেখলাম, প্রথমবার অনুযায়ী অতটা খারাপ হয়নি, যথেষ্ট ভালোই হয়েছে। নাকাম জাগুয়া, চাপা শুটকি, সাথে বিন্নি চাল মাখা, সাথে কবুতরের মাংস। এটা মূলত কবুতরের রান। অনেক ঝাল হয়েছে রে বন্ধু, নাকাম জাগুয়া, চোখের পানি বেরিয়ে আসছে। অনেক ঝাল, সর্দি ভালো হয়ে যাচ্ছে আমাদের। সত্যি আগুন বাড়াইতে কি হয়েছে? অনেক ঝাল হয়েছে নাকি? অনেক ঝাল। বন্ধুরা, গারোদের ঐতিহ্যবাহী ব্রেঙা রান্নার প্রক্রিয়া দেখিয়েছি। দুঃখের বিষয়, বর্তমানে আধুনিকায়নের ছোঁয়া লেগে এই ব্রেঙা রান্নার প্রক্রিয়াগুলো হারিয়ে যেতে বসেছে। বাংলাদেশের গারো পরিবারের প্রতি অনুরোধ থাকবে, বছরে যেন কয়েকবার নিজেরা ট্রাই করে দেখেন। আমরা জানি একটি জাতির ঐতিহ্য সেই জাতির পরিচয় বহন করে। সম্মানিত দর্শক শ্রোতা, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনার মূল্যবান একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে দ্বিগুণ উৎসাহ যোগাবে। তার সাথে আমাদের ফ্যামিলিতে যুক্ত হওয়ার জন্য পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলকে ধন্যবাদ।